আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কে হতে যাচ্ছে আসলে ইন্ডিয়ার পরবর্তী টি-20 ক্যাপ্টেন? অনেকে তো আমরা মনে করে নিয়েছি হার্দিক পান্ডিয়া হয়তো বা হয়ে গেছেন। আসলে কি তাই? মোটেও না। এটা আমি আপনাকে হলফ করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, হার্দিক পান্ডিয়াই যে সরাসরি ক্যাপ্টেন হচ্ছেন এমনটা আপনি বলতে পারবেন না। আগামী বিশ্বকাপে যে তার হাতেই দায়িত্ব দেওয়া হবে এমনটি মনে হচ্ছিল, যে গৌতম গম্ভীর এসে গেছে হয়তো বা তার উপরেই দায়িত্ব যাচ্ছে, এমনটা নয়। আপনি দেখুন ইন্ডিয়া টিমে আসলে ক্যাপ্টেন্সি কার হাতে দেয়া যায় এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলছে বা একটা বাছাই চলছে। আপনি যদি বলেন যে আসলে এটা একটা ক্লিনিক্যাল বাছাই চলছে। এরা প্রথমে বিশ্বকাপ শেষে অবশ্য যখন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে গেল তখন দায়িত্ব দেওয়া হলো শুভমান গিলের হাতে। এই মুহূর্তে তো আসলে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমারের হাতে। আপনি বলতে পারেন যে সূর্যকুমার কেন? দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমি নিজের চোখে দেখেছি সূর্যকুমার দায়িত্বহীনভাবে আউট হয়েছে। কিন্তু ভারতীয় দলের আপনি যদি পার্মানেন্ট ক্যাপ্টেন হিসেবে জীবনের প্রথম ম্যাচে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি লেখানোর গল্পটা কিন্তু তারই। আবার দ্বিতীয় ম্যাচে একটা ম্যাচ উইনিং খেলে গেলেন যেমনভাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার একটা টেকনিক্যাল বিষয় সূর্যকুমার যাদবের ক্ষেত্রে মনে হয়েছে যে তিনি যতটা সুপারস্টার টি-20 পারফর্মার, ক্যাপ্টেন্সি পাওয়ার পরে তার দায়িত্বের জায়গাটা কিন্তু বেড়ে গেছে। এই জায়গাটা আমাকে অন্যরকম একটা বিমোহিত করেছে। তাকে যেন একটা প্রমিস করে গেলেন, তিনি যেন একটা প্রমিস দিয়ে গেলেন যে আমি যদি ইন্ডিয়ার দায়িত্ব নেই তাহলে এই দায়িত্বটা আমার ঘাড়ে কোনো বাড়তি প্রেশার ফেলছে না, বরং এটাকে আমি আরও ভালোভাবে ব্যবহার করতে পারছি। আপনার মনে আছে বিরাট কোহলি যখন প্রথম ক্যাপ্টেন্সিটা পায় তার পারফরমেন্স কিন্তু আরও অনেক বেটার হয়েছিল। অনেক বেশি দায়িত্ব নিয়ে তিনি প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন এবং তাতে অনেকগুলো ম্যাচ তিনি নিজে দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়েছিলেন। আমার কাছে কেন জানি ঠিক সেরকমই সূর্যকুমার ক্যাপ্টেন হবার পরে তার কাছে এমনটাই মনে হচ্ছে আমার কাছে, যে তিনি দায়িত্ব যেমন বেশি নিচ্ছেন বা তার কাছে দায়িত্বটাও বেড়ে গেছে, আর দায়িত্বহীনভাবে আজে বাজে শট খেলে আউট হয়ে যাওয়ার বিষয়টাও তার মাঝে আমি খুব একটা দেখিনি। যদিও শেষ ম্যাচে ৯ বলে মাত্র ৭ রান করে ফিরেছেন, কিন্তু ওই যে দায়িত্বহীন বা আনাড়ি শট কিন্তু খেলতে তাকে দেখা যায়। প্রথম ম্যাচ থেকেই তিনি একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে যদি তাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়, শুভমন গিলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বাড়তি প্রেশার নিয়ে ফেলেন, দলের পারফরমেন্সের ওপর তেমন প্রভাব দিতে পারেন না। হার্দিকের ক্ষেত্রে যেমন দেখেছি বাড়তি দায়িত্ব নিতে গিয়ে তিনি তার নিজের পারফরমেন্সটাকে খুব একটা কাভার করতে পারেন না। যেই হার্দিক ধরে নেন আইপিএলে মুম্বাইকে ক্যাপ্টেন্সি করতে গিয়ে যে প্রেশারাইজড হয়ে দলকে তলানিতে নিয়ে গেলেন, সেই হার্দিক রোহিতের ক্যাপ্টেন্সিতে এসে বিশ্বকাপ জেতালেন। মজার বিষয়টা এখানে, হার্দিক কিন্তু ক্যাপ্টেন হিসেবে প্রেশারটা নিতে পারে না, যেটা সূর্যকুমার খুব ভালোভাবেই সামলে নিচ্ছেন এশিয়ার বিপক্ষে। আমাকে কিন্তু এটা চমৎকার মনে হয়েছে। সূর্যকুমার যাদবকে যদি ক্যাপ্টেন করা ভারতীয় দলের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে আমার কাছে মনে হচ্ছে। কারণটা কি দেখুন, এই মুহূর্তে তিনি একজন গ্লোবাল সুপারস্টার, আর ক্যাপ্টেন্সি তার উপর যে অতিরিক্ত চাপ নিয়ে আসছে না এটা তার খেলাতে আমরা দেখতে পাচ্ছি। তার থেকে বরং আরও ক্রিকেট বের করে নিয়ে আসা সম্ভব হচ্ছে, তিনি পারফর্মারদেরকে বের করে আনছেন। এটা কিন্তু আমার কাছে একটা ব্যতিক্রমী মনে হয়েছে। আমার মনে হয় আরও ২-১ জনকে পরীক্ষা করা হবে, ঋষভ পান্টকে পরীক্ষা করা হবে, বা আরও ২-১ জনকে নিয়ে আসা হবে, হার্দিককেও কোনো একটা ম্যাচে দায়িত্ব দেওয়া হবে, কোনো একটা সিরিজে। কিন্তু ওভারঅল কেন জানি এই যে নতুনদের মাঝে যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমি কিন্তু সূর্যকুমার যাদবের প্রতি যথেষ্ট আস্থা রাখছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেষ মোমেন্টে হার্দিককে ছাপিয়ে তিনিও হয়ে যেতে পারেন ভারতের ক্যাপ্টেন। আপনার মন্তব্য কি? আসলে কি দায়িত্ব দেওয়া উচিত সূর্যকুমার যাদবকে? কারণ তিনি প্রেশারটা নিচ্ছেন না, বরং সবার কাছ থেকে মূল খেলাটা বের করে আনছেন। এটাই কিন্তু করেছিলেন সর্বপ্রথম বিরাট কোহলি। তারই পথে হাঁটছেন না তো সূর্যকুমার যাদব? আপনার মন্তব্য জানান কমেন্টস বক্সে।